আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ এমন একটা ঘর, সারা পৃথিবীর ভিতরে যত ঘর আছে সব থেকে দামি ঘর হলো বাইতুল্লাহ শরীফ, ঠিক কিনা? এই বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে বিশ্বের যে সকল মুসলমান ইমানদারদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করছেন, সুস্থতা দান করছেন, সকলেই আল্লাহ তাআলার হুকুম এই ফরজ বিধান হজ পালন করার জন্য বাইতুল্লাহ শরীফের দিকে অনেকে পৌঁছে গিয়েছেন, অনেকে যাওয়ার জন্য তৈরি হইতেছেন, প্রস্তুত হইতেছেন। এই হজে যাওয়ার পরে কিছু বিধিবিধান হুকুম হাকাম সম্পর্কে আমরা আলোচনা করছি এবং শুনছি গত জুমার আগের জুমায়। এর মধ্য থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা হজ করতে যান তেনারা ওই আমলটা করেন। আমরা যারা নিজেদের জায়গায় অবস্থান করি, আমাদের সামর্থ্য থাকলে আমাদেরও এই আমলটা করতে হয়, সেটা হলো কুরবানি। যারা হজ করতে যান তেনারা কুরবানি করেন কি না? করেন। এই কুরবানির আমল আমরা যারা যাই নাই, আমাদের জায়গায় অবস্থান করছি, আমাদের জন্য এই কুরবানির আমল আছে না নাই? যাদের সামর্থ্য আছে তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। কাদের উপরে কুরবানি করা ওয়াজিব, কি পশু দ্বারা কুরবানি করা ওয়াজিব, এই সম্পর্কে গত জুমায় আলোচনা করেছিলাম, মাসআলা বলছিলাম কিভাবে কুরবানি করতে হবে, কেমনভাবে, অনেক মাসআলা আলোচনা করা হয়েছে। আজকে আমি কোরআনে কারিমের সূরাতুস সাফাতের 100 আয়াতের থেকে নিয়ে ধারাবাহিক কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরবানির ইতিহাস সম্পর্কে আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়েছেন যে কুরবানির ইতিহাসটা কোন জায়গা থেকে আসলো। এটা আমাদের মুসলমানদের একটা শিয়ার। দেখুন, বলা হয়েছে যে জাতি তাদের ইতিহাস জানে না, ওই জাতি অজ্ঞ এবং মূর্খ। আমরা যে কাজ করি, আমাদের যে বিধিবিধান, প্রত্যেকটা বিধিবিধান কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এটা আমরা অকট্টভাবে মানুষকে দেখাইতে পারবো, ঠিক কিনা বলেন? বেধর্মী ইহুদি খ্রিস্টানরা যেগুলো উদযাপন করে, যেগুলো পালন করে, এইগুলো সব তাদের মন গড়া উক্তি, এদের কোনো ভিত্তি নাই এবং এদের কোনো দলিল নাই। তো এই কুরবানির ইতিহাস আমাদেরও জানার দরকার। আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা কোরআনে কারিমে নাজিল করে বিশ্বনবীকে এই কথা বোঝানোর জন্য নাজিল করলেন যে, হে নবী, আপনি দিনের কাজ করতে যে শুধু কষ্ট স্বীকার করতেছেন, মুজাহাদা করতেছেন, এটা শুধু আপনি কষ্ট পান নাই, আপনার ইতিপূর্বে আপনার পিতা, আপনি যে গোত্রে দুনিয়ায় আসছেন, আপনার পিতাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য অনেক পরীক্ষা তিনাকে দিতে হয়েছে এবং সকল পরীক্ষায় তিনি পাশ করছেন, উত্তীর্ণ হয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ তাআলা এই ঘটনা জানানোর জন্য কোরআনে কারিমের আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়ার জন্য, হে নবী, আপনি পেরেশানি হয়েন না, আপনি কষ্ট পায়েন না, আপনার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আপনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে একটা সন্তান দান করেছিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ১ বছর নয়, ২ বছর নয়, দীর্ঘ ৮৬ বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে থাকেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ,
আমাকে একটা নেককার সন্তান দান করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৬ বছর বয়স পর্যন্ত দোয়া করার পর আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে নেক সন্তান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার দরকার আছে না নাই? আমরা চাই সন্তান হওয়ার পরে আমার সন্তান যেন আব্দুল কাদের জিলানী হয়ে যায়, কিন্তু আমি সন্তান পেটে আসার পরে কয়দিন আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন? কয়দিন বলছি? বলেন কয়দিন বলছি? এখন আমার সন্তানকে হুজুর একটু দোয়া করেন, সন্তান তো এদিক সেদিক করে। এই কোরআন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই কোরআনে কারিম আল্লাহ তাআলা নাজিল করলেন, এটা তো আমাদের শিক্ষা দেওয়ার জন্য, নাকি? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য না? সন্তান পেটে আসার পরে, মাতৃগর্ভে আসার পরে তো আমার দোয়া করা উচিত ছিল, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। সেটা না করে সন্তান হওয়ার পর তারপরে হুজুরের কাছে দোয়া চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, ৮৬ বছর বয়সে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছিলেন, ৮৬ বছর বয়সে যে সন্তান হওয়ার পর এই সন্তানের প্রতি কেমন মায়া, মোহাব্বত এবং ভালোবাসা হতে পারে, এটা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি, ঠিক কিনা? এই সন্তান দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানটা পিতার সঙ্গে দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হয়ে যায়, পিতার সঙ্গে বাজারে যাওয়ার, পিতার সঙ্গে বিভিন্ন জায়গার বয়সে উপনীত হয়ে যায়, তাফসীরে রুহুল মানিতে লিখতেছেন যে ওই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয় 13 বছর। আরেকটা তাফসীরে লিখতেছেন যে তখন তিনি একদম শাহবালেগের উপনীত বয়সে পৌঁছে যায়। এমন বয়সে পৌঁছানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুসংবাদ দিয়ে দেন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কলিজার টুকরা সন্তান সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो थोड़ा थोड़ा, ठीक किना बोलें? যেমন বাপ তেমন বেটা, ঠিক কিনা? যদি বাপ ভালো হয় তাহলে ছেলে ভালো হয়, যদি মা ভালো হয় তাহলে মেয়ে ভালো হয়, ঠিক কিনা? ঠিক নাই কথা? যদি গাই ভালো হয় তাহলে দুধ ভালো হয়, আর দুধ ভালো হলে ঘি ভালো হয়, ঠিক কিনা? সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার পর কলিজার টুকরা সন্তানের জবাব শোনেন, ফানজুর মাযা তারা, যে তোমার অভিমত কি? পরামর্শ সুলভ আচরণের মতো পরামর্শ স্বরূপ সন্তানকে বলতেছেন, হে ইসমাইল, এই ব্যাপারে তোমার অভিমত কি? সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার কথার জবাবে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
হে আমার পিতাজান, আপনি সেইটাই করেন যে ব্যাপারে আপনাকে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ তাআলা চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই জায়গা থেকে আয়াতের ব্যাখ্যা এবং তাফসিরি থেকে বোঝা যায় সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সঙ্গে পরামর্শ না করে, এই কথা সন্তানকে না বলেও তো জবাই করে নিয়ে যেতে পারতেন না? কিন্তু সন্তানের সাথে পরামর্শ করলেন কেন? পরামর্শ করলেন এই জন্য যে সন্তানের অভিমতটা কি এটা জানার জন্য। ফুট করে নিয়ে গেলে দিয়ে যদি ওনাকে না জানিয়ে জবাই করতেন তাহলে উনি তো ওই সময় অসম্মতি জ্ঞাপন করতে পারতেন, ঠিক কিনা বলেন? তিনি তো একজন নবী। সম্মানিত হাজিরিন, এরপর এই জায়গায় তাফসিরে যে শব্দ ব্যবহার করেছে ইয়া আবাতি ফাআল মা তুমার, যে আপনি ওইটাই করুন যেটা আপনাকে স্বপ্নের ভিতরে দেখানো হয়েছে। এই আয়াতের তাফসিরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আদেশ করতে পারতেন, জিবরাইলকে পাঠিয়ে, যে আল্লাহ তাআলা আপনাকে আপনার সন্তান কুরবানি করার জন্য আদেশ করছে। কিন্তু এটা না করে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখালেন। কোন কারণে? যে স্বপ্নের মাধ্যমে দেখায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার বিষয়টা আরো বেশি কঠিন করে দিলেন, ঠিক কিনা বলেন? সরাসরি বললে তো বুঝতেন যে আল্লাহ তাআলাই দেখাইছেন, কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখালেন এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান যে ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করে কি না। সম্মানিত ভাইরা, এরপরে সাইয়েদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জবাব দিলেন, হে আমার পিতা, আল্লাহ তাআলা চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের, সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তিনি একথা বলেন নাই যে আমি সবরকারী, আমি নিজেই সবর করব, তিনি একথা বলেন নাই। এই কথার দ্বারা তিনার বিনয়ী এবং নম্রতার বহিঃপ্রকাশ করেছেন তিনি। কিভাবে? যে পৃথিবীতে আরো অনেক ধৈর্য ধারণকারী, অনেক সবরকারী ব্যক্তি আছে, আমিও তাদের ভিতরে একজন, ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগে আক্রান্ত করেন, তিনি সবর করেন না? এই ঘটনা আমরা অনেকে জানি। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে তিনি এই কথা বোঝালেন যে পৃথিবীতে আরো যত মানুষ সবর করছে, ধৈর্য ধারণ করছে, আমিও তিনাদের ভিতরে একজন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা এবং পুত্র সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে একমত হয়ে গেলেন, সম্মতি জ্ঞাপন করলেন। ফালাম্মা আসলামা, একমত হলেন, সম্মতি জ্ঞাপন করলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং সাইয়েদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য শায়িত করলেন, সোহালেন। وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমান থেকে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করছো। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ কর্মশীলদের প্রতিদান এভাবেই আমি আল্লাহ তাআলা দান করি। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে যেতেন
তাহলে সেই সিলসিলায় আমাদের প্রত্যেকের সন্তানকে কুরবানি দেওয়া লাগতো, ঠিক না? যদি উনি কুরবানি হয়ে যেতেন আজকে তাহলে কি হতো? তাফসীরের ভিতরে, আয়াতের তাফসীর এবং ব্যাখ্যার ভিতরে লিখতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করে দেওয়া এটা আল্লাহ তাআলার মানসা ছিল না। আল্লাহ তাআলার মানসা মানে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল না এটা। ও আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা পরীক্ষা করার উদ্দেশ্য ছিল যে দেখি তিনি আমি যেগুলো বলি ওইগুলো বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন কিনা এবং রেডি হন কিনা, ওইগুলো তিনি বাস্তবায়ন করেন কিনা। কিন্তু ওনার উদ্দেশ্য ছিল অন্য আরেকটা, সেটাকে সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, নিশ্চয় এটা ছিল একটা মহান, একটা সুস্পষ্ট একটা পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা হলো একটা সুস্পষ্ট একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার বদলা স্বরূপ মহান একটা জন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর সামনে নিয়ে আল্লাহ তাআলা ইসমাইলকে জিবরাইলের মাধ্যমে সরিয়ে দিয়ে ওই সেই মহান জন্তুকে কুরবানি করে দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা হলো কুরবানির ইতিহাস। এই জায়গা থেকে এই কুরবানির প্রচলন শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কুরবানি করার ঘটনা দ্বারাই শুধু পরীক্ষা করেন না, আরো বড় বড় পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করছেন। নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ফেলানো হয়েছিল কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফেরেশতারা এসে বললেন, হে ইব্রাহিম, আমরা আপনাকে সাহায্য করতে চাই। বলে, আমার কারো সাহায্যের দরকার নাই, আমার রব আমাকে দেখতেছেন। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। যখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে এই কথা বললেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। জোরে বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিলেন খলিলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উপাধি দিলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ কাকে বলে আর হাবিবুল্লাহ কাকে বলে? শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সন্তান 86 বছর বয়সে সন্তান দান করে সেই সন্তানকে কুরবানি দেওয়ার আদেশ দিয়ে পরীক্ষা করেন নাই, নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ফেলেও পরীক্ষা করছেন। মানুষের দুনিয়ায় সব থেকে আপনজন যেটা, সেটা হলো সন্তান, স্ত্রী, ছেলেমেয়ে, সন্তান, পরিবার পরিজন, ঠিক কিনা বলেন? এই ছোট্ট মাসুম বাচ্চা হওয়ার পরে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী সারা এবং সন্তানকে তুমি ওই মরুভূমির প্রান্তে রেখে চলে আসো। আল্লাহ তাআলার এই আদেশ পাওয়ার পরে কোনো কথা বলেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ জিঠাই বলছেন, এই মরুভূমির প্রান্তরে কোনো বাড়িঘর নাই, গাছপালা নাই, ঘর বাড়ি নাই, খাবারের ব্যবস্থা নাই। মরুভূমি দিয়ে চলার সময় এমন বিরল জায়গা, যে জায়গায় কোনো বসত বাড়ি কিছু নাই, ওই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা, হাজেরা এবং শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসেন। এটা পরীক্ষা কিনা বলেন? আমাদেরকে যদি বলা হতো যে তোমার ছেলে সন্তান ওই নির্জন ওই জঙ্গলের ভিতরে রেখে চলে আসো, আমরা কি পাশ করতাম? কথা বলেন ভাই, পাশ করতাম আমরা? আল্লাহ তাআলা পরীক্ষা করছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতগুলো পরীক্ষা করছেন সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যিনি কাজ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যিনি কাজ করেন, তিনার উপাধি হলো খলিলুল্লাহ। দুটোই বন্ধু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ তাআলার বন্ধু এবং ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও আল্লাহ তাআলার বন্ধু। কিন্তু একজনকে উপাধি দিলেন খলিলুল্লাহ আর একজনকে উপাধি দিলেন হাবিবুল্লাহ। পার্থক্যটা কোথায়? তাফসীরের কিতাবের ভিতরে লিখতেছেন, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কাজ করেন তিনি হলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত কাজ করছেন সবগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, এই জন্য তিনার উপাধি হলো খলিলুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হলো হাবিবুল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন হলো বিশ্ব নবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কাজ করেন, এই জন্য তিনার উপাধি হলো হাবিবুল্লাহ। বুঝছেন তো সবাই? যে আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন তিনার উপাধি হলো খলিলুল্লাহ, আর আল্লাহ যাকে খুশি করার জন্য কাজ করেন তিনার উপাধি হলো হাবিবুল্লাহ। তাহলে আমাদের নবীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন কিনা? বেশি ভালোবাসেন না? আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন দুই ধারাবাহিকতা, দুই বংশের ভিতরে। ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের সমস্ত নবী আসছেন ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের ভিতরে। সব নবী বনি ইসরাইলের যত নবী আসছেন হযরত ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতরে আসছেন। এই সুবাদে ওনারাও মনে করেন যত নবী দুনিয়ায় আসছেন সব নবী এই কথা বলে গেছেন যে আখিরি জামানার পয়গম্বর একজন নবী আসবে, যে নবী হবে শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, এবং তিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। জোরে বলি না সুবহানাল্লাহ। ভাই আমরা তো সেই নবীর উম্মত নাকি? শুধুমাত্র উনারা এইটাই ধারণা করেছেন যেহেতু সব নবী আমাদের বংশে আসছে তাহলে সে আখিরি জামানার পয়গম্বর, তিনিও কি করবেন? আমাদের বংশের থেকেই আসবেন। কিন্তু তিনি আসছেন অন্য বংশের থেকে, সেটা হলো হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের থেকে আসছেন আমার আপনার দয়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই জন্য যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াত নাজিল করে এটা সান্ত্বনা দিলেন, এ নবী দিনের জন্য শুধু আপনি কষ্ট করেন নাই, আপনার পূর্বপুরুষ আপনার বাপ দাদারাও দিনের জন্য কি করছে? কষ্ট করছে। ভাই দুনিয়ায় কোনো সন্তান যখন বিপদ আপদে পড়ে, মুসিবতে পড়ে, কষ্টে পড়ে, তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেকে বলে যে তোমার বাপ দাদারও এরকম কষ্ট করে গেছে। বলি না এরকম বাস্তবে? কথা বলেন একটু, বলা হয় কিনা? যাতে উনি সান্ত্বনা পায় যে এই কষ্ট শুধু তুমি একা একা করতেছো না, এইরকম কষ্ট তোমার পূর্বপুরুষরাও করছেন। তো এটা হলো আমাদের এই কুরবানির ইতিহাস। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে যেগুলোই এই কুরবানি সংক্রান্ত যেটাই বাস্তবায়ন করছে, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সবগুলো পরীক্ষাকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করছেন যেগুলোকে কিছু বিধানকে আল্লাহ তাআলা ফরজ করছেন, কিছু বিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করছেন, যেটা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য ওই বাইতুল্লাহ শরীফে হজ করতে গেলে যেগুলো পালন করা, কোনগুলো পালন করা ফরজ, কোনগুলো পালন করা ওয়াজিব। ঠিক কিনা বলেন? সব এই জায়গা থেকে আল্লাহ তাআলা কবুল করে নিছেন। পরীক্ষাগুলো কেমন ছিল আর ওই পরীক্ষাগুলোর পাশ করার ধরনও কেমন ছিল, সবগুলো A+, গোল্ডেন A+। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা এমনিভাবে এইগুলোকে সব কবুল করে নিছেন। আমি শুধু আয়াতের অর্থগুলো আপনাদের সামনে বলছি আর সংক্ষিপ্ত তাফসির করছি। এর বিস্তারিত তাফসির করতে গেলে অনেক সময়ের প্রয়োজন।
কেননা বিস্তারিত তাফসীর কি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় তার আম্মা রেডি করে দেয়, ঘরের থেকে নিয়ে যায়, সন্তান শয়তান তাকে কি করে, ধোঁকা দেয় না পিছন থেকে। হাজী সাহেবরা হজে গেলে কঙ্কর নিক্ষেপ করতে হয় না? এইগুলো কিসের জন্য? ওই শয়তানকে উদ্দেশ্য করে কঙ্কর নিক্ষেপ করতে হয়, ঠিক কি না? এইগুলো সব, এইগুলো ব্যাখ্যা হলো লম্বা চওড়া ব্যাখ্যা এবং তাফসীর। আমি সংক্ষিপ্ত আকারে বলছি আপনাদেরকে। মুহতারাম হাজিরিন, এইগুলো আমাদের জানার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সাইয়্যিদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির যে ইতিহাস আমাদের কোরআনে কারিমে বয়ান করলেন, এই জায়গার থেকে আল্লাহ তাআলা একটা জন্তু কুরবানি করার ব্যবস্থা করে দিলেন। এই জায়গার থেকে আমাদের উপরে এই কুরবানি করা ওয়াজিব, এবং এটা আমরা যাদের উপরে ওয়াজিব যদি তারা না করি তাহলে আমরা কি হব ভাই? গুনাহগার হব। দ্বিতীয় আরেকটা আলোচনা, দুইটা আলোচনা আজকে বিষয়বস্তু যে জিলহজ মাসের 10 দিনের ফজিলত। আজকে হলো জিলকদ মাসের 25 তারিখ। কয় তারিখ? 25 তারিখ। আগামী বৃহস্পতিবার, চাঁদ যদি আগে পরে ওঠে বুধবার অথবা বৃহস্পতিবার, জিলহজ মাসের 1 তারিখ পড়বে। কয় তারিখ? 1 তারিখ জিলহজ মাসের। জিলহজ মাসের 1 তারিখের থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন কুরআন এবং হাদিসে পাওয়া যায় যে অনেক ফজিলতপূর্ণ এই 10টা দিন। এই 10 দিনে কিছু বিশেষ আমল আছে। আমরা অন্য দিন যে আমল করি অন্য দিনগুলায়, এই 10 দিনে এই আমলগুলো বেশি বেশি করে করার কথা কুরআন এবং হাদিসে আসছে। এই জিলহজ মাসের এই 10 দিনে ফজিলত এটাও একটা আসছে যে আমরা যদি কেউ পারি তাহলে জিলহজ মাসের এই 10 দিন 1 তারিখের থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারি। 9 তারিখ পর্যন্ত আমরা কি করতে পারি ভাই? রোজা রাখতে পারি। এই আমল হাদিস থেকে পাওয়া যায় সব কয়দিন রোজা রাখা। আর সব থেকে দিনের ভিতরে সব থেকে দামি দিন হলো কোন দিন বলতে পারেন? দিনের আরাফার দিন। কোন দিন বলেন? আরাফার দিন। দিনের ভিতরে যত দিন আছে, যত দিন আছে না, এই যে আমরা বিভিন্ন দিনের কথা বলি, যত দিন আছে এর ভিতরে সব থেকে দামি দিন হলো আরাফার দিন। এই দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কি করে নেন ভাই? কবুল করে নেন। রাতের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ রাত কোনটা? কদরের রাত। কোন রাত? কদরের রাত। দিনের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, রাতের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। যাই হোক, যে কথা বলতেছিলাম যে এই জিলহজ মাসের এই 10 দিন ধারাবাহিক রোজা রাখা যায়। আর এই জিলহজ মাসের যদি আমরা 10 দিন রোজা রাখতে না পারি তাহলে 8 তারিখ এবং 9 তারিখে আমরা রোজা রাখতে পারি। 8 তারিখ এবং কয় তারিখ? 9 তারিখ। এটা হলো নফল রোজা। হাদিসের ভিতরে আসছে যদি কেউ এই জিলহজ মাসের 8 এবং 9 তারিখে রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ করতে যাই তো এর থেকেও বড় আওয়াজ দিয়ে কত গুনাহ করতে হয়, কিন্তু এই 1 বছরের এত বড় একটা ঘোষণা পাওয়ার পর জবান দিয়ে সুবহানাল্লাহর আওয়াজ যে এত কম, মানে এদেরা বোঝা যাচ্ছে ওদের গুনাহ মাফ করার দরকার নেই, গুনাহ হতে থাক, জমা হোক, তারপরে দেখবেন মৃত্যুর পরে কি হয়। কি ভাবসাব এইরকম নাকি? এত সুন্দর একটা সুসংবাদ। পোলট্রি মুরগির কেজি 190 টাকা, যদি 150 টাকা হয় তো ওদের লাইন পড়ে যায়, সিরিয়াল পড়ে যায় ওই নেওয়ার জন্য অফার। আর আল্লাহ তাআলা এত সুন্দর একটা অফার দিলেন, আগে পরে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর সেই সুবহানাল্লাহর আওয়াজ এতটুকু। জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জিলহজ মাসের 1 তারিখের থেকে 10 তারিখে আরও যে কিছু আমল পাওয়া যায় সেটা হলো আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব। অন্য মাসে যদি আমি প্রতিদিন 4 রাকাত পড়ি, জিলহজ মাসে আমি 8 রাকাত 10 রাকাত পড়ব। এবং এই মাসগুলো, এই দিনগুলোতে জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কোরআনে কারিম বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াত করব। বেশি বেশি করে কি করব? কোরআনে কারিম তেলাওয়াত করব। বেশি বেশি করে আমরা জিকির আজকার করব। অন্য মাসে যা করি তার থেকে বেশি করব, কেননা এই 10টা দিন অনেক ফজিলতপূর্ণ। এবং এই জিলহজ মাসের 1 তারিখের থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আমাদের জীবনে অনেক প্রয়োজন আছে না ভাই? সমস্যা আছে কিনা বলেন? আছে সমস্যা? সমস্যা দেওয়ার মালিক কে ভাই? জোরে বলেন একটু। ওই সমস্যার সমাধান করে দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীতে কেউ কারো সমস্যা করতে পারে না, আর ওই সমস্যার সমাধানও কেউ করে দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য বেশির থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমার জীবনের সমস্ত প্রয়োজনগুলোর জন্য। এবং এই 10 দিনের ভিতরে বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করব।
কি করব? বেশি বেশি দান সৎকা করব। আমি অন্য মাসে বা অন্য দিনে যদি 5 টাকা 10 টাকা দান করতাম, এই 10 দিন আমি একটু দানের হাত আর একটু বাড়িয়ে দিব। তো এই জিলহজ মাসের 1 তারিখের থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে সমস্ত নেক আমল বেশি বেশি করে করার কথা হাদিসের ভিতরে আসছে। আমরা যদি এই দিনগুলো অনেক ফজিলাতপূর্ণ, হজের দিন, হজের মাস চলতেছে, হজের মৌসুম। আমরা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ যাইতে পারি নাই এখনো পর্যন্ত, তবে আমাদের সকলের আশা আছে যাওয়ার, আছে কিনা বলেন? নিয়াত আছে না সবার? কার কার নিয়াত আছে? হাত উঁচু করেন তো। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। হাত নামান। ভাই এই হাত উঁচু করলাম, এটা কি ভিডিও হয়ে গেছে? মানে এই মোবাইলের ক্যামেরায় না, আসমানের ক্যামেরায় গেছে না? গেছে কিনা বলেন? আমাদের বাজেটে মনে করেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছিল না হজের ঘোষণা, ওয়াযিন ফিন নাস, আপনি হজের ঘোষণা করুন সমস্ত মানুষের কাছে। এই ঘোষণা যাদের কানে পৌঁছাইছিল তারা এই শব্দগুলো বলছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই ধ্বনিতে মক্কা নগরী এখন মুখরিত, ঠিক কিনা বলেন? এই আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণার এই আওয়াজ যারা বলছিল তারা এই কথা বলছিল। মনে করেন আল্লাহ তাআলা না করুন আমরা বলতে পারি নাই, কিন্তু আমাদের এই নিয়াত আমরা করছি, আল্লাহ তাআলার ক্যামেরা এইগুলো ভিডিও হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিতে পারেন কিনা? আল্লাহ এই বান্দাগুলো অমুক জায়গায় বাংলাদেশের ভিতরে খুলনা জেলা ডুমুরিয়া থানা 3 নম্বর উদগড়া ইউনিয়নের মিক্সিমিল বাজার মসজিদে এরকম আপনার কিছু বান্দা, তারা ঘোষণা শুনি নাই, তবুও তাদের মনে তামান্না ওই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার। আল্লাহ আপনি কবুল করে নেন, সকলে বলেন আমিন। পারেন না আল্লাহ তাআলা? পারেন, সব পারেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বিধান কুরবানি করার এবং এই জিলহজ মাসের আগামী বৃহস্পতিবার থেকে জিলহজ মাসের 1 তারিখ এই 10 দিনের যে ফজিলাতের কথা শুনলাম, আল্লাহ তাআলা এই ফজিলাতের এই আমলগুলো আমাদের সকলকে বেশি বেশি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা।